বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে অনেক দিন পর রান্নাবান্নার ভিডিও নিয়ে আসলাম। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, সেটা চাপ দেবেন। চাপ দিলে আমি যে কোনো ভিডিও ছেড়ে আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। এখন কিন্তু কুরবানি শেষ হয়েছে, বেশ কিছুদিন হয়েছে। আমাদের বাসায় কিন্তু গরুর মাংস, কলিজা অনেক কিছুই আছে, দেখা যায় সবার ঘরেই এগুলো থাকে, যারা নিজেরা কুরবানি দেয়। তাই আমি ছোটো একটা ভিডিও শেয়ার করতেছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু অনেকে অনেক কিছু জানি, আবার দেখা যায় অনেকে অনেক কিছু জানি না। এই যে এখানে নিয়েছি আমি কলিজি, গরুর কলিজি নিয়েছি। এখানে আছে সাদা কলিজি আছে, আর এখানে আছে কলিজি, এখানে আছে আবার একটা তিল্লি। এখানে 3 রকমের জিনিস আছে। এখানে এই যে এটা হচ্ছে, আমরা এটাকে ফ্যাপসা বলি, এটাকে কলিজা বলি, এটাকে তিল্লি বলি। এটা অনেক বড়, এটাকে আমি 3 টুকরা করেছি। এটা 4 পিস করেছি, 4 পিসের 1 পিস এখানে রেখেছি। এটাও সিদ্ধ করে ফেলেছি। এটা সিদ্ধ না করলে হয়, কিন্তু কলিজাগুলো সিদ্ধ করতে হয়। কলিজাগুলো সিদ্ধ করলে এটার ভিতরে এক্সট্রা একটা বিষাক্ত রক্ত থাকে, ওইটা চলে যায়। রান্না করলে রক্তের ফ্লেভার আসে না। আর এখন আমি এই যে এখানে এই দুটো হচ্ছে কলিজি, আর এটা হচ্ছে গুর্দা। এই যে এখানে 3 রকমের জিনিস আছে, কলিজি, গুর্দা আর এই যে ফ্যাপসা। এখন এটাকে আমি দেখাতে ভুলে গিয়েছি, এটাকে আমি 20 মিনিট সিদ্ধ করে নিয়েছি। 4-5টা দোয়া দিয়ে 20 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি ছোট ছোট পিস করে কাটবো। কেটে এটার সাথে একটা আলু দিয়ে আমি ভুনা করব। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে। আমার কাছে একটা আলু দিলে জিনিসটা খেতে বেশি মজা লাগে, বুনাও ভালো লাগে। আবার একটা আলু দিলে, যাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চারা আলু পছন্দ করে, আমরা বড়রাও কিন্তু আলু পছন্দ করি। তাই আজকে আমি এটা বুনা করব, আপনার সাথে ভিডিওটা শেয়ার করব, কীভাবে রান্না করি দেখবেন। প্রথম একটা বটি নিয়েছি, বটি দিয়ে আমি সুন্দর করে কেটে নিব। আসলে যে যেরকম পছন্দ করেন, আর কলিজার সাইজটা একটু ছোটো হলেই বেশি ভালো হয়। এগুলো কিন্তু বেশি বড় বড় হলে খেতে ভালো লাগে না, ভিতরে মশলা যায় না। আমি কিন্তু এই সাইজ করি, এই যে এই সাইজ করি। আমার আজকে খালা আসে নাই, কাজের বুয়াটা ছুটিতে গেছে, তাই আমি নিজে বটি দিয়ে দাঁড়াই কাজ করি। আর ছুরি দিয়ে ইনশাল্লাহ পারি, কিন্তু ছুরি দিয়ে কাটবো না, বটি দিয়ে তাড়াতাড়ি হয়। এই যে সব পেঁয়াজ মশলা বাটা আছে, জাস্ট আমি কলিজাটা কেটে নেব। এটা হচ্ছে ফ্যাপসা, আর এটা হচ্ছে কলিজি, এটার ভিতরে গুড়ি গুড়ি। এই যে আপনাদের দেখাই দিই, এই দেখুন। এটাকে যত ছোট করবেন আপনার খেতে অত ভালো লাগবে, ভিতরে মশলা যায়, সিদ্ধ তাড়াতাড়ি হয়। আমি তো প্রায় 30% সিদ্ধ করে নিয়েছি, আর বাকিটা কষিয়ে নেব 5 মিনিট, পরে রান্না করব। আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আপনারাও এইভাবে করে রান্না করবেন। অনেকে ছোট ছোট পিস করে পরে সিদ্ধ করে, ওটা করবেন না। এইভাবে আস্তাটাই সিদ্ধ করে নেবেন। আস্তা বলতে কি, এই সাইজ করে সিদ্ধ করে নেবেন। এই সাইজ করে সিদ্ধ করলে ভিতরে যত রকম রক্ত আছে সব চলে যায়, আর এরকম পিস করে সিদ্ধ করলে ভিটামিনও চলে যায়। এরকম করবেন না। এখন ভালো করে কেটে নেই। এই যে এখানে আমি ছোটো মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি, আর কলিজাগুলোও কেটে নিয়েছি। এই যে অনেকগুলো হয়েছে, মশলা দিলে অনেকগুলো এখানে। এই যে এটা আপনারা খালিও ভুনা করতে পারেন, সাথে 1-2টা আলু দিলে বেশি টেস্ট হয়, আমার কাছে মনে হয় যে খেতে একটু ভালো লাগে। এখন ভালো করে এটাকে আমি 4-5টা ধোয়া দিয়ে ক্লিন করে নিব। কারা কারা এইভাবে মাংস পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। এখানে শুধু উপরে গরুর চর্বির উপরে প্রথম একটু তেল দিয়ে, প্রথম কোষটাকে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে, তারপরে লবণ দিয়ে এটাকে জাল দিয়ে, পরে এখানে গরুর চর্বি ছিল, চর্বির থেকে তেল উঠছে। সেই এরকম করে চর্বির ভিতরে গোস কে ভিজিয়ে রেখে খাওয়া পছন্দ করেন। এটা গরম ভাত দিয়ে খুব ভালো লাগে। আবার এখান থেকে 10-12 টুকরা নিয়ে চেঁচে রান্না করলে অনেক টেস্ট। আমার কাছে তো এই মাংসটা যেভাবে করি সেভাবে মজা লাগে, আমি এভাবে করে রেখে দিয়েছি। এটা প্রতি ঈদে, কুরবানি ঈদে রাখার চেষ্টা করি, রাখা হয় না, বলে রাখবো করে রাখি না। এটা একবারে সলিড ফ্রেশ মাংস লাগে। এই যে এবার রেখেছি। যদি গরম ভাত দিয়ে এখান থেকে 1 পিস নিয়ে খান, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা সব আছে, আদা রসুন ছাড়া। এই দেখুন আজকে গরম করেছি। এই যে, আর এটা খুব তেলের উপরে, যখন মন চাইবে এখান থেকে 10-15 টুকরা নিয়ে চেঁচে রান্না করলে অনেক টেস্ট। আবার এটা দিয়ে সিঙ্গারা, সমোসা অনেক কিছু বানানো যাবে, বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্না করে। এই যে আমার এই গোশটা আমাদের ঘরে সবাই পছন্দ। আর যখন এই গোশটা গরম করি, পুরো ঘরটা গ্রানে ভরে যায়। এই যে আমি কালকে বট রান্না করছি। এখন কিন্তু গরুর মাংস অ্যাভেলেবেল সবার ঘরেই আছে, যারা কুরবানি দিয়েছে। এই যে আমি কালকে বট রান্না করছিলাম, বট, তারপরে তেহারি। এই যে এখানে আমার বট আছে। আজকে কলিজা রান্না করতেছি। আবার গরুর গোস্ত তৈলে ভাজানো আছে।
এক ভিডিওতে অনেক কিছু দেখতে পারবেন। তো চলুন কলিজা রান্না দেখাই দেই। কড়াটা শুকিয়ে গিয়েছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এখানে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা গরম হয়ে গিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আলু দিব দেখে পেঁয়াজ কুচিটা একটু কম দিলাম। এখন পেঁয়াজ কুচিটাকে বাদামি কালার করে নিব। এখানে আমি কিছুটা দারচিনি দিয়ে দিচ্ছি, কয়েক টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে বাদামি কালার করে নিব। আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বাদামি কালার করে এখানে আদা রসুনের পেস্ট দিব। আমার পেঁয়াজের কালারটা বাদামি হয়ে গিয়েছে। আমি এখানে আদা আর রসুনের পেস্ট একত্রে রেখেছি। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এই চামচের 2.5 চামচ। এখন ভালো করে নেড়ে নিব। এখন এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই চামচে 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন এখানে অল্প একটু পানি দিব। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এই কষানোর ভিতরে আমি দিব দারচিনি, এলাচ, তেজপাতা, লং, শাহি জিরা, স্টার এলাচ, যত রকমের মশলা আছে, গরম মশলার ভিতরে যত রকমের মশলা আছে সব মশলা আমি নিজের হাতে ব্লেন্ড করে নিয়েছি। এখানে শাহি জিরা, লং, এলাচ, তেজপাতা, স্টার এলাচ, জয়ত্রী, জয়ফল, শাহি জিরা সব কিছু আমি ব্লেন্ড করে নিয়েছি, হালকা তেলে ব্লেন্ড করে নিয়েছি। এরকম একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারবেন। এই মশলাটা বেশি দাম দিয়ে বাইরে থেকে না কিনে ঘরে তৈরি করে নেবেন। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটা দিলে মাংসর ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতে খুব ভালো লাগে। এই মশলাটা যতটা পারেন বেশি করে কষিয়ে সাইডের থেকে এরকম তেল দেখা যাবে, তখন দেখবেন লেগে যাচ্ছে, এরকম করে কড়াইতে লেগে যাচ্ছে, তখনই আপনি কলিজাটা দিয়ে দিবেন বা মাংসটা দিয়ে দিবেন যখন যেটা রান্না করেন। আমি এই মশলাটা শুধু গরুর মাংসতেই খাই, আর মুরগিতে রাত দেই না। মুরগিতে দিলে মুরগি বেশি সিদ্ধ হয়ে যায়। এই দেখুন সাইড থেকে চারোদিকে তেল উঠে ভরে গিয়েছে আর একটু কড়াই তো লেগে আসছে। এখন আমি এখানে কলিজাগুলো ঢেলে দেবো। কলিজাগুলো দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে দেবো। কেননা কলিজাটা আমি কিছুটা সময় সিদ্ধ করে নিয়েছি। আর কলিজাটা অবশ্যই যখন ধোবেন একটা জালিতে রাখবেন, ময়লা পানি, রক্ত পানি সব চলে যায়। এখন আমি প্রায় 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে এরকম মাঝখান দিয়ে দেখা যাচ্ছে তেল উঠে গিয়েছে। এখন এখানে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে এখানে পানি দিয়ে দিব। কলিজার সংখ্যা বেশি, আলুর সংখ্যা কম। আলুটা দিয়েই জাস্ট খাবারের স্বাদটা বাইরের টেস্টটা বেশি হয় আমার কাছে। কলিজার ভিতরে একটা আলু দিলে আমার কাছে মনে হয় যে খাবারটার স্বাদটা বেশি বেড়ে যায়। যখন আমরা আলুটা ভাতের সাথে মেখে নেব আর কলিজাটা লপড়ে দিব, তখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা লাগবে। আসলে সব খাবারই কিন্তু আমরা স্বাদের জন্য খাই, আর এটা ভালো করে যত কষাবো অত খাবারের স্বাদ বাড়বে। এটা কিন্তু অনেকক্ষণ কষিয়ে একদম দেখবো নিজে লেগে যায়, তখন এখানে আমি পানি অ্যাড করবো। এখানে ইচ্ছা করে চুলা খালি থাকলে গরম পানি দিতে পারেন, ঠান্ডা পানি দিলে কোনো সমস্যা নেই। আর আমি নর্মাল পানি দিব, চুলা খালি নেই তাই গরম পানি দিতে পারতেছি না। এই পর্যায়ে কড়াইতে লেগে যাচ্ছে। এই দেখুন এখানে কিন্তু কোনো ঝোল নাই। এখনই আমি ঝোলটা দিয়ে দিব। নর্মাল কলের পানি দিয়ে দিচ্ছি। এই যে কলিজাটা কিন্তু অনেক টাইম কষিয়েছি, প্রায় সিদ্ধর কাছাকাছি, তাই মিডিয়াম পানি দিলাম। এখন আলুটা কলিজাটা বলক আসলে জালটা কমিয়ে দিব। এই মাখা ঝোল রাখবো, কলিজার গায়ে ঝোল লেগে যাবে। কলিজায় কিন্তু ঝোল ভালো লাগে না, বুনো করে ফেলবো। তারপরে আমি 15 মিনিট পরে ফিরে আসতেছি। এই যে এরকমই ঝোল থাকবে। আলহামদুলিল্লাহ তরকারিটা হয়ে গিয়েছে। যখন চুলাটা বন্ধ করে দিব, আলুতে কিন্তু আর একটু ঝোলটা টেনে খেয়ে ফেলবে, আর একটু ঘন হয়ে যাবে। আর এরকমই কিন্তু ঝোলটা ঘনই ভালো লাগে, কলিজায় কিন্তু ঝোল ভালো লাগে না। এখন যখন নামিয়ে নিব ঠান্ডা হলে এখানে ভালোই ঝোলটা ঘন হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।